আপনি কি অনেক গরিব? অর্থের দিক থেকে, তবে মনের দিক থেকে আমার থেকে বড়লোক আপনি কাউকে পাবেন না। নিন। ঋণী থাকলে কি হতো? এমন কি ক্ষতি হতো? আমার তো মনে হয় আমার কাছে সব মানুষ ঋণী থাকুক। ঋণী থাকলে মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য নষ্ট হয়, মানুষ হীনমন্যতায় ভোগে। আমি দুবেলা চা না খেয়ে থাকতে পারবো, কিন্তু ঋণী হয়ে নয়। আরে মামা কই গেলেন? টাকা দিয়েছেন না? এই মামা টাকা দিয়েছেন না? কিসের টাকা? 20 টাকা দিলাম না? এটা কি 20 টাকা ভাড়া? তো কত টাকা ভাড়া? মনে হয় যে প্রথম আইন 40 টাকা ভাড়া। আরে আমি প্রত্যেকদিন আমি এখানে আসি। মনে হয় যে আজকে আমি প্রথম আইছি। আরে ভাই, প্রত্যেকদিন 20 টাকা দিয়ে আসে, তুমি কেন এর থেকে বেশি চাও? আরে বাবা রে, রোদ্রে বৃষ্টিতে মনে করেন যে রিক্সা চালাই। পারেন খালি নিয়ে আমগুলোকে। আরে আপনি আরে দিলাম তো, আপনি জান না। আপনি 20 টাকা কেন দিলেন ওকে? ইটস ওকে। আপনি ওকে কেন টাকা দিলেন? আপনি কে মানে? আপনার কাছে সত্যি 20 টাকা বেশি নাই? না নেই, কিন্তু আপনি ওকে কেন দিলেন? আমি তো আপনাকে ঠিক চিনতে পারছি না। আপনি আমাকে চেনেন, প্ল্যাটফর্মে প্রায় দেখা হয়। মতিঝিলে আপনার খুব আসা যাওয়া হয়, তাই না? একদিন ওই যে ট্রেন থেকে নামার সময় আপনি বলেছিলেন যেন সাবধানে নামি, মনে নেই? ও হ্যাঁ, আপনারা মুখে একটা তিল ছিল, ওই যে নায়িকা সাবানের যেখানে থাকে। ওটা তো নকল তিল, আইলাইনার দিয়ে দেওয়া। আমার মেজো খালা বলেছে ওই তিলটাতে আমাকে সুন্দর লাগে, তাই দিই। হ্যাঁ, কিন্তু আজকে দিনই কেন? সময় পাইনি, তাড়াহুড়ো করে বের হয়ে গেছি তো, তাই আজকে দিতে পারিনি। চলেন না হাঁটতে হাঁটতে কথা বলি। ও না, মানে আমার একটু একটা কাজ ছিল, এক জায়গায় যেতে হবে জরুরি। আরেকদিন দেখা করব। ওকে। আসি। থ্যাংক ইউ। কি ব্যাপার, আপনি যে আজকে এত দেরি করলেন? অবশ্য ভালো হয়েছে, আজকে ট্রেন লেটে আসবে। আজকে আমি একটু হেঁটে হেঁটে আসছি তো, এই জন্য দেরি হয়েছে। যেন রিক্সাওয়ালাদের সাথে তর্ক করতে না হয় সেজন্য। একটা জিনিস খেয়াল করেছেন? রিক্সাওয়ালাদের প্রতি আমাদের সহানুভূতির অভাব নেই, কিন্তু ওরা যদি একটু সুযোগ পায় তাহলে বৃষ্টি হলে টাকা বাড়িয়ে দিন। আর সেদিন আমার সাথে কি অবিচারটাই না করলো। আশ্চর্য ব্যাপার, তাই বলে আপনি রিক্সা উঠবেন না আর কখনো? এ নিন 20 টাকা, ঋণ শোধ। আমার প্রতিদিনের খরচ 30 টাকা, 20 টাকা রিক্সা ভাড়া, আর 10 টাকায় 2টা রং চা। আপনি কি অনেক গরিব? অর্থের দিক থেকে, তবে মনের দিক থেকে আমার থেকে বড়লোক আপনি কাউকে পাবেন না। নিন। ঋণী থাকলে কি হতো? এমন কি ক্ষতি হতো? আমার তো মনে হয় আমার কাছে সব মানুষ ঋণী থাকুক। ঋণী থাকলে মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য নষ্ট হয়, মানুষ হীনমন্যতায় ভোগে। আমি দুবেলা চা না খেয়ে থাকতে পারবো, কিন্তু ঋণী হয়ে নয়। আপনার জন্ম বাংলাদেশে না হয়ে বিভূতিভূষণের উপন্যাসে হওয়া উচিত ছিল। সেটা অবশ্য খারাপ বলেননি আপনি। আপনার কাছে তো এখনো 2 কাপ চায়ের টাকা আছে, রাইট? আমাকে 1 কাপ চা খাওয়াবেন? তাহলে আমিও আপনার কাছে ঋণী থাকলাম। খাওয়াতে পারি। আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগছে। আমি বিসিএস এর জন্য ট্রাই করছি। আপনি কি বিসিএস এর জন্য ট্রাই করছেন বাই দ্য ওয়ে? মানে আমার কাছে সবসময় বইটই থাকে, কারণ বাসায় পড়ার সুযোগ পাই না। প্রিপারেশনের জন্য অনেক পড়তে হয় তো। আপনাকে দেখেছি মাঝে মধ্যে আপনার হাতে অনেক চাকরির বইটই থাকে। আপনি বইটই পড়েন? না, আমি বিসিএস ট্রাই করি না। বইগুলো আসলে আমার বন্ধুর জন্য সংগ্রহ করতাম। আমি প্রায় দিনই নীলক্ষেতে যাই তো। আমার আসলে খুব ইচ্ছা অন্ধদের নিয়ে পড়াশোনা করার, তো আমি নীলক্ষেতে গিয়ে ওদের জন্য বই খুঁজে বের করে পড়াশোনা করি। আসলে না, আমার খুব ইচ্ছে অন্ধদের জন্য একটা স্কুল খুলব, এবং ওটার নাম দিব দর্শন দৃষ্টি। দর্শন দৃষ্টি, বাহ, সুন্দর নাম তো। এর অর্থ কি? এটার অর্থ হলো, যারা অন্ধ তারা চোখ দিয়ে জীবনকে উপভোগ করবে না, তারা জীবনকে বিচার করবে ফিলোসফি দিয়ে। যে কোনো কিছুর নিগুড় তাৎপর্যকে ওরা ইতিবাচক যেন বিশ্লেষণ করতে পারে, জীবন নিয়ে যেন ওদের মধ্যে আক্ষেপ না থাকে। আমার বাবা তো অন্ধ, উনি চোখে দেখেন না, ওনার ভীষণ আক্ষেপ। আর এই ব্যাপারটা আমাকে অনেক পীড়া দেয়। আপনার বাবা অন্ধ? আহ, আহ,